হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তোমরা অলরেডি জানতে পেরে গেছো তোমাদের টেন্টেটিভ ডেটস পুলিশ পরীক্ষার খুব সামনে রয়েছে। এখন থেকে তোমাদের প্রস্তুতিটা আরো ভালোভাবে নিতে হবে, আর দেরি নয়। তো সেই জন্যই আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 40টি করে হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর করছি জিকে অভিযানের নতুন সিরিজের মাধ্যমে। আজকে আমরা 3 নম্বর প্র্যাকটিস সেট দেখবো। খাকি উর্দি দখলের সেরা প্রস্তুতি এবং লড়াই আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি। শুধুমাত্র প্রশ্ন নয়, তার সাথে অনেক আমি এক্সট্রা নোটস রাখছি যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসার চান্স রয়েছে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে এই সমস্ত ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য, এর সাথে অন্যান্য আপডেটস পাওয়ার জন্য। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রামের। যাই হোক, গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখব, তারপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব। প্রথম প্রশ্ন ছিল হোমওয়ার্কের, কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত? তো প্রত্যেকে সঠিক উত্তর করেছিলে, সঠিক উত্তর হয়ে যাবে অপশানে পেরিয়ার। পেরিয়ার এই অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত। 2 নম্বর প্রশ্ন, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কত সালে? এটারও সঠিক উত্তর প্রত্যেকে করেছিলে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1781 সালে। এবার আমরা আজ ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখবো। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে। 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা ছবির তকমা পেল নিচের কোনটি? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো করবো, অল্প সময় বেশি সংখ্যক প্রশ্ন, কোনো রকম টাইম ওয়েস্ট নয়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডিপ ফ্রিজ নামক এই বাংলা ছবিটি 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা ছবির তকমা পেয়েছে। দেখো অতিরিক্ত তথ্য, 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023 সালের চলচ্চিত্রের জন্য প্রদান করা হয়। সেরা ফিচার ফিল্ম 12th ফেল, শাহরুখ খান ও বিক্রান্ত মেসি এই সেরা অভিনেতা সম্মান পান। রানী মুখার্জি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান, এবং সেরা হিন্দি ছবি হয়েছে সানা। 2 নম্বর প্রশ্ন, বিক্রম সারাভাই স্পেস সেন্টার অর্থাৎ ভিএসএসসির নতুন ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর অপশন বি, এ রাজা রাজন। দেখো, ভিএসএসসি অবস্থিত কেরালা তিরুবনন্তপুরমে। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দলের প্রধান কোচ হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এটাকে স্টার মার্ক করবে, পরীক্ষায় আসতে পারে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, খালিল জামিল। আগে কে ছিল? আগে ছিল ইগর স্টিমাচ। অপশন এ তে যার নাম রয়েছে তিনি ছিলেন আগের সিনিয়র ফুটবল টিমের প্রধান কোচ। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, এয়ার নিউজিল্যান্ডের পরবর্তী সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন বি, নিখিল রবিশঙ্কর। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা আবার রিপিট হলো। যাই হোক, কোন একটি রোগের ভ্যাকসিন প্রথম আবিষ্কার করেন নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এডওয়ার্ড জেনার প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। দেখো, কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারকের নাম দেখে নেবো। কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ, টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল, টেলিভিশন আবিষ্কার করেন জন এল বেয়ার, রেডিও আবিষ্কার করেন মার্কনি, দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও, টেলিগ্রাফ আবিষ্কার করেন স্যামুয়েল মোর্স, এটিএম আবিষ্কার করেন ডোনাল্ড ওয়েটজল। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে 90 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে। সাথে ডাব্লিউবিপি এবং কেপি সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে 50 দিনের ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে। দুটো ব্যাচ কোর্সে পরীক্ষার সেরা প্রস্তুতি পাবে তোমরা সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে।
সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রিলি এবং মেন্সের দুটোরই প্রস্তুতি পাবে। সম্পূর্ণ থিওরি ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করানো হবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। খুবই স্বল্প মূল্যে তোমরা এখনই যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ল্যাকটেজ। ল্যাকটেজ এই শর্করাটা মাতৃদুগ্ধে অবস্থিত রয়েছে। দেখো, এটি শিশুর শক্তির উৎস এবং মস্তিষ্কের বিকাশে সহায়ক। রাইবোস ডিএনএ এবং আরএনএ তে পাওয়া যায়। এই যে অপশন এতে দেখো, রাইবোস যে সুগার, এটাও এক ধরনের সুগার বা শর্করা বলতে পারো। এটা ডিএনএ এবং আরএনএ তে পাওয়া যায়। এবং সুক্রোজ সেটা হচ্ছে টেবিল সুগার, অর্থাৎ আমরা যেটা খেয়ে থাকি তাতে পেয়ে থাকি। 6 নম্বর প্রশ্ন, রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত রয়েছে? চারটি অপশন। সঠিক উত্তর হবে অপশন বি, গলফ খেলার সাথে যুক্ত রয়েছে রাইডার কাপ। দেখো, কিছু গুরুত্বপূর্ণ ট্রফি এবং কাপ এবং কোন খেলার সাথে সম্পর্কিত একটু দেখে নেব। আগা খান কাপ হকি খেলার সাথে সম্পর্কিত। অমৃত দেওয়ান কাপ ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত। অগাস্টা মাস্টার্স কাপ গলফ খেলার সাথে সম্পর্কিত। রোভার্স কাপ ফুটবল খেলার সাথে সম্পর্কিত। রথম্যানস কাপ ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত রয়েছে। এই লিস্টগুলো কিন্তু খুব ভালোভাবে দেখবে, এখান থেকেও প্রশ্ন আসার চান্স রয়েছে। 7 নম্বর প্রশ্ন, টেবিল সুগার কোন প্রকারের সুগার? জাস্ট দেখলাম এক্সট্রা নোটসেই। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সুক্রোজ। টেবিল সুগার আর কিছুই না, এটি হলো সুক্রোজ। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, হিমোগ্লোবিনে কোন ধাতু বর্তমান থাকে? বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন সি, লোহা। বা মানে এইরকম ভাবে আসতে পারে, এফই। এফই মানে হচ্ছে ফেরাস, ঠিক আছে, আয়রন। দেখো, প্রতিটি হিমোগ্লোবিন অণুতে 4টি করে লোহা থাকে বা আয়রন পরমাণু থাকে। ম্যাগনেসিয়াম থাকে ক্লোরোফিলে, ঠিক আছে। পরীক্ষায় এটাও প্রশ্ন আসে যে ক্লোরোফিলের সেন্টারে বা কেন্দ্রে কোন ধাতু অবস্থিত রয়েছে, তখন উত্তর হয়ে যাবে ম্যাগনেসিয়াম। এইটাও কিন্তু পরীক্ষাতে এসেছে। তারপর দেখো, তামা অর্থাৎ কপার সিরুলোপ্লাজিন ভিটামিনে গুরুত্বপূর্ণ, অর্থাৎ একটা ভিটামিন রয়েছে সিরুলোপ্লাজমিন নামে, সেখানে কি রয়েছে তার সেন্টারে, সেটা রয়েছে কপার বা তামা। 9 নম্বর প্রশ্ন, ইটাইটাইস এই রোগটি কিসের কারণে ঘটে থাকে? নিচের কোনটি সংক্রমণে? সঠিক উত্তর হবে অপশন সি, ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম ঘটিত একটি রোগ হয়ে যাবে ইটাই। দেখো, ইটাই রোগ জাপানের টয়ামা প্রদেশে 1912 সালে শনাক্ত করা হয়। এটা ক্যাডমিয়াম ঘটিত রোগ। আচ্ছা, পারদ থেকে কি রোগ হয়ে থাকে? মিনামাটা রোগ, ঠিক আছে। পারদ থেকে মিনামাটা রোগ হয়ে থাকে। এবং আর্সেনিকের ফলে আর্সেনিক বিষক্রিয়াতে কি হয়? ব্ল্যাক ফুট ডিজিজ দেখতে পাওয়া যায়। নেক্সট 10 নম্বর প্রশ্ন, তিমি মাছের হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, 4টি প্রকোষ্ঠ থাকে। 11 নম্বর প্রশ্ন, মানব দেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? এগুলো চিরাচরিত প্রশ্ন, তোমাদের মনে হতেই পারে এগুলো ইজি প্রশ্ন, কিন্তু না। ইজি প্রশ্নে বেশি পরীক্ষাতে ভুল যাওয়ার চান্স থাকে, বারবার প্র্যাকটিস না করলে অ্যাকিউরেসি কিন্তু আসবে না। তো আমি ইজি, মডারেট, হার্ড সমস্ত ধরনের প্রশ্ন নিয়ে আসছি প্র্যাকটিসের জন্য। তো মানবদের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি হয়ে যাবে অপশন এ, থাইরয়েড গ্রন্থি। দেখো, অতিরিক্ত তথ্য দেখবো। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন এবং ট্রাইওডো থাইরোনিন এই দুটো হরমোন নিঃসৃত হয়ে থাকে। কিসে কাজে লাগে? এটি বিপাক, বৃদ্ধি এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। আচ্ছা, পিটুইটারি গ্রন্থিকে কি বলা হয়ে থাকে? মাস্টার গ্রন্থি হিসাবে পরিচিত, অর্থাৎ পিটুইটারি গ্রন্থি মাস্টার গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড নামে পরিচিত রয়েছে।
আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়ে থাকে এবং অ্যাড্রিনাল গ্রন্থি অ্যাড্রিনালিন এবং কর্টিসল এই দুটি হরমোন নিঃসরণ করে থাকে। তো এই যে এক্সট্রা নোটস গুলো দিচ্ছি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকেও কিন্তু এক্সট্রা নোটস হিসাবে তোমরা স্কিপ করবে না, এগুলো পড়বে, এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এই যে মাস্টার প্ল্যান কাকে বলা হয়, পিটুইটারি গ্রন্থিকে বহুবার পরীক্ষাতে এসেছে। গলগণ্ড রোগ কিসের অভাবে হয়, আয়োডিনের অভাবে হয়, এটাও পরীক্ষা এসেছে। এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। 12 নম্বর প্রশ্ন, মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা কত? সঠিক উত্তর হবে অপশন সি, 46টি হয়ে যাবে মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা। দেখো মানব দেহে 46টি ক্রোমোজোম থাকে, অর্থাৎ 23 জোড়ায় বিভক্ত। পরীক্ষায় এরকম আসতে পারে, হয় 46টি দেবে নয় 23 জোড়া দেবে। 23 জোড়া মানেই হচ্ছে 46টা, ভালো করে দেখে উত্তর করবে। আচ্ছা, এই 23 জোড়ার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম এবং 1 জোড়া হচ্ছে যৌন ক্রোমোজোম। পরীক্ষায় প্রশ্ন আসে মানুষের শরীরে কতগুলো অটোজোম ক্রোমোজোম রয়েছে, তখন হয়ে যাবে 22 জোড়া বা 44টি। ক্রোমোজোম জিনের মাধ্যমে বংশগত বৈশিষ্ট্য বহন করে এবং যেটা গুরুত্বপূর্ণ, দেখবে ডাউন সিনড্রোম রোগ হয়ে থাকে। সেই ডাউন সিনড্রোম রোগ কিসের জন্য হয়? আমাদের শরীরে কটা ক্রোমোজোম থাকে? 46টা, কিন্তু একটা ক্রোমোজোম যদি বেড়ে যায় ভুলবশত, তাহলে কিন্তু ডাউন সিনড্রোম হয়ে যাবে। অর্থাৎ ডাউন সিনড্রোম 47টি ক্রোমোজোম থাকলে ঘটে থাকে। 13 নম্বর প্রশ্ন, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নাইট্রাস অক্সাইড হয়ে যাবে লাফিং গ্যাসের রাসায়নিক নাম। সংকেত N2O। দেখো ডিটেলসে দেখবে কিছু আমরা রাসায়নিক নাম দেখে নেবো, তাদের পরিচিত নাম এবং সংকেত দেখে নেবো। দেখো কাপড় কাচার সোডা, সেটা অ্যাকচুয়ালি কি সোডিয়াম কার্বনেট, সংকেত Na2CO3। কস্টিক সোডা সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ NaOH। ফটকিরি সেটা হলো শোধক পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট, সংকেত দেখো K2SO4, Al2SO4 এবং 24H2O। জিপসাম সেটি হলো শোধক ক্যালসিয়াম সালফেট, CaSO4 2H2O। বেকিং পাউডার সেটি হলো সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ NaHCO3। ব্লিচিং পাউডার সেটা হলো ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, CaOClCl। 14 নম্বর প্রশ্ন, দেখো ইলেকট্রিক বাল্বে কোন গ্যাসে পূর্ণ থাকে? সঠিক উত্তর অপশন সি, আর্গন গ্যাসে পূর্ণ থাকে। 15 নম্বর প্রশ্ন, লোহার বিশুদ্ধতম রূপ নিচের কোনটি? নিচের কোন লোহাটি সব থেকে বিশুদ্ধ? সঠিক উত্তর হবে অপশন ডি, পেটা লোহা বা রট আয়রন বলা হয় তাকে। এতে 99.9% কি রয়েছে? আয়রন রয়েছে। মাত্র 0.1% কি রয়েছে? কার্বন রয়েছে। যাতে কার্বনের পরিমাণ সব থেকে কম থাকবে সেটা সব থেকে পিওর লোহা। 16 নম্বর প্রশ্ন, নিচের কোন রাজ্যটি আগে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল? 4টি রাজ্যের নাম রয়েছে, মণিপুর, ত্রিপুরা, হিমাচল প্রদেশ, নাকি সবকটি? তো কোন রাজ্যটি আগে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, এখন বর্তমানে রাজ্যের তকমা পেয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সবকটি। দেখো মণিপুর, ত্রিপুরা এবং হিমাচল প্রদেশ 1972 সালে পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে। দেখো হিমাচল প্রদেশ 1956 সালে কেন্দ্রশাসিত অঞ্চল হয়। মণিপুর এবং ত্রিপুরা 1949 সালে ভারতের সাথে একীভূত হয়, ঠিক আছে। এবং 1972 সালে এই 3টে রাজ্য হিমাচল প্রদেশ, মণিপুর এবং ত্রিপুরা সেখানে কি হয়? কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যের তকমা পায়। আচ্ছা, গোয়াও প্রথমে একটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, 1987 সালে রাজ্য হয়। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। বর্তমানে ভারতে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। 17 নম্বর প্রশ্ন, ইলোরা মন্দির কোন রাজবংশ তৈরি করেছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাসের উপর থেকে। 4টি রাজবংশ রয়েছে,
এবং 4টেই দক্ষিণ ভারতের। তো কোন রাজবংশ ইলোরা মন্দির তৈরি করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাষ্ট্রকূট রাজবংশ। দেখো, ইলোরা মন্দির মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে। ষষ্ঠ থেকে দশম শতাব্দীতে নির্মিত এই মন্দিরটি। এবং কে নির্মাণ করেছিলেন? দেখো, রাষ্ট্রকূট রাজা দ্বিতীয় কৃষ্ণ। ঠিক আছে, কৈলাস মন্দির, অ্যাকচুয়ালি এই ইলোরার কৈলাস মন্দির বলা হয় তাকে। ঠিক আছে, এই কৈলাস মন্দিরটা হচ্ছে ইলোরার মন্দির নির্মাণ করে। তো পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ইলোরার মন্দির কোন রাজা বানিয়েছিলেন? তিনি হচ্ছেন রাষ্ট্রকূট রাজা দ্বিতীয় কৃষ্ণ। আচ্ছা, চালুক্যরা বাদামি এবং পট্টদকলের মন্দির নির্মাণ করে এবং পল্লবরা মহাবলীপুরমের যে রথ টেম্পল রয়েছে সেই মন্দিরগুলো বানান। তো খুবই খুব ইম্পর্টেন্ট তথ্য। 18 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত হয় কত সালে? ভিভিআই করো প্রশ্নটিকে। নিচের কোন সালে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, 1959 সালে। দেখো ডিটেলস, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা 1959 সালে রাজস্থানের নাগৌরে প্রথম চালু হয়। একদম ভিভিআই করে ফেলো, এইখান থেকে প্রশ্ন পরীক্ষাতে বারবার এসেছে যে কোন জায়গায় প্রথম ইমপ্লিমেন্ট হয়। সেটা হচ্ছে রাজস্থানের নাগৌর হচ্ছে স্থানে। এটি গ্রামীণ স্থানীয় স্বায়ত্তশাসনকে শক্তিশালী করে। আচ্ছা, 73তম সংবিধান সংশোধনী যেটা 1992 সালে হয়, সেটা পঞ্চায়েতি রাজকে সাংবিধানিক মর্যাদা দেয়। এটাকেও ভিভিআই করে ফেলো। বলবন্ত রায় মেহতা কমিটি 1957 সালে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রস্তাব দেন। এটাও খুব ইম্পর্টেন্ট। কে প্রস্তাব দিয়েছিলেন? বলবন্ত রায় মেহতা। কত সালে? 1957 সালে। এবং পঞ্চায়েতি রাজ নারীদের জন্য 33% আসন সংরক্ষণ করে। 19 নম্বর প্রশ্ন, সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক নিচের কোন রাজা? সঠিক উত্তর হবে অপশন বি, গৌতমীপুত্র সাতকর্ণী। দেখো, সাতবাহনরা দক্ষিণ ভারতের প্রাচীন রাজবংশ ছিল। আচ্ছা, আর একজন দেখো রাজার নাম রয়েছে হালা, অপশন ডি তে। এই হালাও হচ্ছে সাতবাহনদেরই একজন রাজা এবং তার বিখ্যাত একটি কাব্য রয়েছে, সেটা হচ্ছে গাথা সপ্তশতী। ঠিক আছে, এই রচনার জন্য তিনি পরিচিত। পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে গাথা সপ্তশতী কে রচনা করেছেন? তিনি হচ্ছেন হালা। বা উল্টে আসতে পারে যে হালার লেখা কোনটি, সেটা হচ্ছে গাথা সপ্তশতী। এবং সাতকর্ণী ওয়ান ছিলেন বা প্রথম সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট দেখো, অ্যাকচুয়ালি এটা একটু ভুল বললাম। সাতবাহন বংশের মানে প্রতিষ্ঠাতা কে ছিলেন? সিমু। ঠিক আছে, নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূল ভূমি রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, গুজরাটের। দেখো, গুজরাটের উপকূল ভূমি প্রায় 1600 কিলোমিটার। এটা হচ্ছে কি প্রথম। ভারতের মোট উপকূল রেখা 7500 কিলোমিটার। অন্ধ্রপ্রদেশের উপকূলের দৈর্ঘ্য 974 কিমি। এটা হচ্ছে সেকেন্ড, গুজরাটের পরে। তামিলনাড়ুতে করমন্ডল উপকূল রয়েছে। তামিলনাড়ুর যে উপকূল সেটি হচ্ছে করমন্ডল নামে পরিচিত। মহারাষ্ট্রের কঙ্কন উপকূল পর্যটনের জন্য বিখ্যাত এবং মহারাষ্ট্রের যে উপকূল সেটা কঙ্কন উপকূল নামে পরিচিত। এবং কেরালা সেটা কি নামে পরিচিত? কেরালাতে যে উপকূল সেটা হচ্ছে মালাবার উপকূল। একুশ নম্বর প্রশ্ন, বিখ্যাত স্থান হাইড পার্ক কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, লন্ডনে। 22 নম্বর প্রশ্ন, ভারতের নেপোলিয়ান নামে কাকে অভিভূত করা হয়ে থাকে? একদম ভিভিআই। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সমুদ্রগুপ্তকে। ঠিক আছে, নেপোলিয়ান কে উপাধিটা দিয়েছিলেন? ভি এ স্মিথ বা ভিনসেন্ট স্মিথ। ঠিক আছে, ভি এ স্মিথ। পরীক্ষায় প্রশ্ন আছে।
সমুদ্রগুপ্তের আর কি কি উপাধি ছিল সেটাও পরীক্ষায় প্রশ্ন আসে, বেশ কয়েকবার এসেছে। সেটা হচ্ছে কি লিচ্ছবি দৌহিত্র। ওকে, নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ রাজার নাম দেখবো এবং উপাধি দেখে নেবো। দেখো অজাতশত্রুর উপাধি কুনিক, বিম্বিসারের উপাধি শ্রেণী, মহাপদ্মানন্দ উপাধি হচ্ছে অগ্রসেন, আর একটা রয়েছে হচ্ছে একরাট, আর একটা রয়েছে দ্বিতীয় পরশুরাম। এগুলো পরীক্ষাতে এসে থাকে। ধননন্দের উপাধি হচ্ছে অগ্রমিস, চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি হচ্ছে স্যাক্রোকটাস এবং অ্যাক্রোকটাস, বিন্দুসারের উপাধি হচ্ছে অমিত্রাঘাত, অশোকের উপাধি হচ্ছে প্রিয়দর্শী। 23 নম্বর প্রশ্ন, দেখো বিক্রমশিলা বিহার কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন ডি, ধর্মপাল। 24 নম্বর প্রশ্ন, কক প্রণালী কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে? সঠিক উত্তর হবে অপশন সি, ভারত ও শ্রীলঙ্কাকে। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 1920 সালে। দেখো অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধীর নেতৃত্বে 1920 সালে শুরু হয়। এটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস প্রতিবাদ ছিল। 1921 সালে এই আন্দোলন তীব্রতর হয়। চৌরি চৌরা ঘটনা যেটা 1922 সালে হয়, এর পরে গান্ধীজি আন্দোলন স্থগিত করে। ঠিক আছে, এই চৌরি চৌরা ঘটনায় কজন মারা গেছিলেন পরীক্ষা এসে থাকে? 21 জন কনস্টেবল এবং একজন এসআই, টোটাল 22 জন মারা গিয়েছিলেন। 26, ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব কোন ঘটনায় জড়িত হওয়ার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, লাহোর ষড়যন্ত্র মামলায়। দেখো লাহোর ষড়যন্ত্র মামলা 1929 সালে হয় এবং এটি স্যান্ড্রাস হত্যার সাথে সম্পর্কিত। ভগৎ সিং এবং তার সঙ্গীরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেন। তারা 1931 সালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হন। কাকরি মামলা হয় 1925 সালে, যেটা একটা ট্রেন ডাকাতির সাথে সম্পর্কিত। এবং মিরাট মামলা হয় 1929 সালে, এটাও ছিল কমিউনিস্টদের বিরুদ্ধে ছিল। নেক্সট দেখো 27, নো স্পিন এই আত্মজীবনী কোন কিংবদন্তি ক্রিকেটারের? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন সি, সেন ওয়ার্নের। দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং তাদের আত্মজীবনীর নাম দেখে নেবো। সচিন তেন্ডুলকারের প্লেইং ইট মাই ওয়ে, সৌরভ গাঙ্গুলির এ সেঞ্চুরি ইজ নট এনফ, সুনীল গাভাস্কারের সানি ডেজ, কপিল দেবের স্ট্রেট ফ্রম দ্য হার্ট, ধ্যানচাঁদের গোল, পিটি উষার গোল্ডেন গার্ল। 28, জেট প্লেন বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? চারটি লেয়ার রয়েছে, তো কোন স্তরে জেট প্লেনকে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের একটা নাম রয়েছে, অপর নাম, সেটা কি? শান্ত মণ্ডল। এখানে আর কি দেখতে পাওয়া যায়? ওজোন। ঠিক আছে, ওজোন স্তর এই স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে রয়েছে। ট্রপোস্ফিয়ারকে কি বলা হয়ে থাকে? ক্ষুব্ধ মণ্ডল। কেন বলা হয়? যত প্রাকৃতিক কাজকর্ম, বজ্রপাত, ঝড়, বৃষ্টি, সমস্ত কিছু ট্রপোস্ফিয়ারে হয়, সেই জন্য ক্ষুব্ধ মণ্ডল বলা হয়ে থাকে। দেখো ডিটেলসে, স্ট্র্যাটোস্ফিয়ার 10 থেকে 50 কিমি উচ্চতায় অবস্থিত। এখানে ওজোন স্তর অবস্থিত রয়েছে, খুব ইম্পর্টেন্ট, যা ইউভি রশ্মি শোষণ করে।
ট্রপোস্ফিয়ারে আবহাওয়ার ঘটনা ঘটে, বজ্রপাত, ঝড়, বৃষ্টি, সেই জন্য এটাকে কি বলা হয় থাকে, এটাকে বলা হয় ক্ষুদ্র মন্ডল। আর স্ট্র্যাটোস্ফিয়ার একদম শান্ত, সেই জন্য ওকে বলা হয় শান্ত মন্ডল। মেসোস্ফিয়ারে উল্কা পুড়ে যায়, উল্কাপিণ্ড যখন আমাদের পৃথিবীতে ঢোকে তখন এই মেসোস্ফিয়ারে পুড়ে ছাই হয়ে যায়। এবং আয়নোস্ফিয়ার সেটা হচ্ছে সেখানে কি রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। 29, বিশ্বের প্রথম হিন্দি ভাষী রোবটের নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, রশ্মি। 30, উদ্ভিদের কোন অংশ থেকে জাফরান বা স্যাফরন পাওয়া যায়? কোন অংশ থেকে? সঠিক উত্তর হবে অপশানে গর্ভমুণ্ড থেকে। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত রয়েছে? ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? কুঞ্চিকল জলপ্রপাত, কুঞ্চিকল ফলস। তো সেটা কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, কর্ণাটকে। দেখো অতিরিক্ত তথ্য, যোগ জলপ্রপাত 253 মিটার, কর্ণাটকের শিমোগায় অবস্থিত রয়েছে। কুঞ্চিকলের ঠিক পরেই যোগ জলপ্রপাতের অবস্থান। আসামের নহকালিকায় জলপ্রপাত বিখ্যাত, মহারাষ্ট্রে পুনেও জলপ্রপাত রয়েছে। যোগ জলপ্রপাত সরাবতী নদীতে অবস্থিত রয়েছে। 32, এক্স রশ্মির আবিষ্কর্তা কে? এক্স রশ্মি কে আবিষ্কার করেছেন নিচের কোন বিজ্ঞানী? সঠিক উত্তর হবে অপশন বি, বিজ্ঞানী রন্টজেন। দেখো উইলিয়াম রন্টজেন 1895 সালে এক্স রশ্মি আবিষ্কার করেন এবং তিনি এই আবিষ্কারের জন্য 1901 সালে নোবেল পুরস্কার পান। 33, এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন ডিফেন্স একাডেমি ভারতবর্ষের কোন কোন শহরে অবস্থিত রয়েছে পরীক্ষা এসে থাকে? তো এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশানে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের কোথায়? সেটা হচ্ছে ডুন্ডিগালে। ডিটেলসে দেখো, দেখো কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স একাডেমি এবং তাদের অবস্থান দেখে নেবো, ঠিক আছে? দেখো ন্যাশনাল ডিফেন্স একাডেমি বা এনডিএ তার অবস্থান হচ্ছে খড়গবাসলা, পুনে, মহারাষ্ট্রতে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি বা আইএম এর অবস্থিত রয়েছে দেরাদুন, উত্তরাখণ্ডে। অফিসার্স ট্রেনিং একাডেমি বা ওটিএ চেন্নাই এবং গয়াতে অবস্থিত। এয়ারফোর্স একাডেমি এএফএ দুন্দিগাল, হায়দ্রাবাদ অবস্থিত। বেশ কয়েকটা পরীক্ষাতে এসেছে আর এই প্রথমটা। ইন্ডিয়ান নেভাল একাডেমি আইএনএ এজিমালা, কেরালাতে অবস্থিত রয়েছে। ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ অবস্থিত রয়েছে কোথায়? ওয়েলিংটন, তামিলনাড়ুতে। 34 নম্বর প্রশ্ন, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, জি শঙ্কর পুরু। দেখো জি শঙ্কর গুরু 1965 সালে ওরাকুঝল কাব্যের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান। জ্ঞানপীঠ ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। 35 নম্বর প্রশ্ন, আর্গুমেন্টিভ ইন্ডিয়ান বইটির লেখককে নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন বি, অমর্ত্য সেন। 36 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোন দিনটিতে পালিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 10ই ডিসেম্বর। এখান থেকে দেখো 24শে অক্টোবর যেটি রয়েছে সেটা হচ্ছে জাতিসংঘ দিবস। বা ইউএন ডে। 26শে নভেম্বর এটা হচ্ছে কি ভারতের সংবিধান দিবস। বা আইন দিবস। আর 14ই নভেম্বর এটা হচ্ছে কি শিশু দিবস, জওহরলাল নেহরুর জন্মদিন।
37 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ঘটনার কারণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নয়? ভালো করে প্রশ্ন দেখবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নয় বলেছে। তো সঠিক উত্তর হবে অপশন বি। পুকুরের প্রকৃত গভীরতা এবং প্রতিভাত গভীরতার মধ্যে পার্থক্য, এটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নয়। কিন্তু অপটিক্যাল ফাইবারের কাজ, প্রচন্ড গরমে দুপুরে মরীচিকা এবং হীরার দ্যুতি, এই সবগুলো কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলাফল। দেখো, পুকুরে গভীরতার পার্থক্য আলোর প্রতিসরণের কারণে হয়, আলোর পূর্ণ প্রতিফলনের জন্য হয় না। আচ্ছা, মরীচিকা এবং হীরার দ্যুতি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ। অপটিক্যাল ফাইবার আলোর পূর্ণ প্রতিফলনের মাধ্যমে কাজ করে থাকে। 38, কোন মৌলটি ডিএনএ এর গঠনে ব্যবহৃত হয় না? ডিএনএ স্ট্রাকচারে নিচের কোন মৌলটি থাকে না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সালফার। সালফার থাকে না, কার্বন, নাইট্রোজেন এবং ফসফরাস থেকে থাকে, সাথে অক্সিজেনও থাকে। 39, ইউরেনিয়াম 235 আইসোটোপের পরমাণুতে নিউট্রন সংখ্যা কত? একদম ইজি, মাথায় 235 এটা ভর সংখ্যা, এবং প্রোটন সংখ্যা কত? 92। তাহলে কি করে আমরা বের করব? 235 থেকে 92 বিয়োগ করব, সেটাই হবে নিউট্রন সংখ্যা। 3 আর 23 থেকে 9 বাদ গেলে কত থাকে? 14। তাহলে 143, অপশন বি 143। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন, বিশ্ব এইডস দিবস কোন দিন পালন করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন ডি, 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়ে থাকে। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। এবার আমরা আজকের যে দুটো হোমওয়ার্ক রয়েছে সেই দুটো হোমওয়ার্ক দেখবো, এবং তোমরা সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে কমেন্ট করবে। দেখো 1 নম্বর প্রশ্ন, ইউনিসেফের সম্পূর্ণ নাম কি? এটা তোমাদের হোমওয়ার্ক রইল, মেন কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। দ্বিতীয় হোমওয়ার্ক, মায়ের দুধের মাধ্যমে শিশুদের কোন জাতীয় অ্যান্টিবডি অনুপ্রবেশ করে? কোন জাতীয়? নিচের 4টি অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, তো এই ছিল আজ ক্লাসের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। সাথে প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো। খুবই ইম্পর্টেন্ট বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আসছি। এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন পরীক্ষায় কমন আসবে, তোমাদের প্র্যাকটিস হবে, রিভাইজ হবে। এবং আজকে থেকে সন্ধ্যা 6টা থেকে তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক জিকে প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসছি, যেটা তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল। এবং আমাদের 90 দিনের চ্যালেঞ্জ কোর্স, পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে এবং সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার 50 দিনের ক্র্যাশ কোর্স, যার যেটি প্রয়োজন রয়েছে যুক্ত হয়ে যাও 9647553612 নাম্বারে যোগাযোগ করে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফটা পাওয়ার জন্য, সাথে অন্যান্য আপডেটস পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।